নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। শুধুমাত্র সুজি দিয়ে তৈরি এই মিষ্টির রেসিপি। হঠাৎ যদি মিষ্টি খেতে মন চায় তো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর মিষ্টিগুলো কতটা রসালো দেখুন, ঠিক যেন দোকানের মিষ্টি, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই মিষ্টি কিভাবে তৈরি করি। এখানে একটা কড়াই বসিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এই শুকনো খোলায় সুজিটা হালকা করে ভেজে নিচ্ছি। সুজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে, আর খুব বেশি ভাজবো নি, না হয় লাল লাল হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ, আর দিচ্ছি 2 চামচ পাউডার দুধ, মানে 10 টাকা দামের যে দুধটা পাওয়া যায় সেই 1 প্যাকেট দিয়েছি আমুল দুধ। এরপর এখানে দিচ্ছি 2 বাটি জল, মানে যে বাটিতে সুজিটা নিয়েছি সেই বাটির 2 বাটি জল দিচ্ছি। আঁচটা স্লো আঁচে করে নিয়েছি। আর এখানে আপনারা দুধও দিতে পারেন। এরপর আঁচটা স্লো আঁচে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নেড়ে নেড়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে। ডোটা ঠিক এইভাবে করে নিতে হবে। তো এটা আমার হয়ে গেছে, এরপর এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ওদিকে ডোটা ঠান্ডা হচ্ছে, আর এখানে আমি চিনির সিরাপ তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আর দিচ্ছি ওই বাটিরে 1 বাটি জল। দিয়ে দিচ্ছি 2 এলাচ। এই চিনির সিরাপটা খুব বেশি ঘন করব না, জাস্ট চিনিটা গুলে গেলে হয়ে যাবে। চিনিটা খুব ভালোভাবে গুলে গেছে। এরপর এটা ঢাকা দিয়ে করে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে রাখলে একটু গরম থাকবে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এদিকে এটাও ঠান্ডা হয়ে গেছে। খুব বেশি কিন্তু ঠান্ডা করব না, যেন একটু উষুম গরম থাকে। এরপর এখানে ঘি বা সাদা তেল নিয়ে নিতে পারেন। 1 চামচ মতো নিয়ে নিয়েছি। এরপর এটাকে ভালোভাবে মথে নিচ্ছি। যেরকম মথবেন সেই রকম কিন্তু মিষ্টিটা হবে। মথাটা কিন্তু ঠিক এইভাবে স্মুথলি হবে। এরপর এখান থেকে একটু ডোয়ের মতো নিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে এভাবে গোল করে নিচ্ছি। এরপর অল্পভাবে এইভাবে চাপ দিয়ে দিচ্ছি।
এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আর হাতের সাহায্যে যদি না হয় তাহলে এরকম একটা চাকি নিয়ে নেবেন আর এইভাবে গোল করে নেবেন, এরপর এইভাবে করে নেবেন, এরপর দুই সাইডটা এইভাবে একটু হাত দিয়ে করে দেবেন। দিয়ে হালকাভাবে আরেকবার এরকম করে দেবেন, তাহলে কিন্তু হয়ে গেল। দেখুন এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। আর এটা বানানো খুবই সহজ। এখানে কড়াইতে তেল গরম হতে দিয়েছি, এরপর এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে নাড়বেন না, 2 মিনিট হয়ে যাওয়ার পর নাড়তে হবে। এগুলো দেওয়ার পর এইভাবে ধরে করে নাড়লে তাহলে নিচে লেগে যাবে না। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে সবগুলো। এইগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এগুলো আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এটা যেহেতু ঢাকা দেওয়া ছিল ওই জন্য গরম আছে, আর যদি আপনাদের ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন। এরপর এগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি যাতে দুই পাশটা ভালোভাবে রসে ডুবে যায়। এরপর এগুলো এই অবস্থায় 10 মিনিট রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে আর কতটা চিনির সিরাপটা টেনে নিয়েছে। এরপর আমি নামিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা রসালো হয়েছে। এইভাবে যদি একবার মিষ্টি বানিয়ে খান তাহলে আর অন্য মিষ্টি খেতে মন চাইবে না। তো এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।